বিএনপি যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা দল করব না। আমাদের ঐক্যমত এখানে আমরা প্রত্যেকটা 7টা ইউনিয়ন থেকে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক আসছি। আমাদের আমাদের যদি ওনারা এই মামলা না করে, মামলা যদি না নেয়, সেই ক্ষেত্রে আমরা একযুগে প্রত্যাহার করব। সাপোর্ট থাকার পরেও কেন বাবুর নেতৃত্বে সেই মামলা নিচ্ছেন না? আপনারা এর সঠিক তদন্ত বের করুন। এখন কি ইনি বিএনপির কালে কি আওয়ামী লীগের দূষরকে বাঁচাইতে চাচ্ছে? 10 তারিখে আমরা আমাদের উপজেলা স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক খুরশেদ আলম ভাই আমাদেরকে আনুমানিক 10:30টার দিকে ফোন দেয়। তার উপরে সাবেক চেয়ারম্যান মাহবুল আলম বাবু তারপরে হামলা করছে। ঘটনাস্থলে আমরা যাওয়ার পর ওনাকে সঙ্গে নিয়ে বক্সিগঞ্জ হাসপাতালে ভর্তি করি। ভর্তি করার পরে আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন উপজেলা স্বেচ্ছাসেবক আহ্বায়ক এবং সদস্য সচিব তাদেরকে জানানোর পরে আমাদের দ্রুত ওনাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে বলে আমরা ট্রিটমেন্ট করার পরে ধারাবাহিকভাবে আমরা বক্সিগঞ্জ থানায় আসি। আসার পরে বক্সিগঞ্জ থানায় আইসা আমরা ওসি সাহেবের উপর একটা অভিযোগ দায়ের করি, মামলা এফআইআর ব্যবস্থা করতে বলি। ওনাদের এই গরিবসির কারণে আমাদের আজকে 8 দিন সময় অতিবাহিত হয়ে চলে গেছে। আমরা এখন বর্তমান যারা করছি আমরা দুঃসময়ের নেতা, 5 আগস্টের নেতা না, 5 আগস্টের নেতা না, দুঃসময়ে ছিলাম। আমরা বিগত দিনে ছাত্র দল করেছি, যুব দল করেছি, আজকে স্বেচ্ছাসেবক দল করতেছি। আমাদের একজন সহকর্মী উপজেলা স্বেচ্ছাসেবক যে আমাদের সিনিয়র সংগঠন, তার জীবনে নিরাপত্তা নাই। সেই ক্ষেত্রে আমরা ইউনিয়ন থেকে আমাদের নিরাপত্তা কে দিবে? আমরা এত কিছু করার পরেও আজকে দল থেকে কোনো এখানে সাপোর্ট পাচ্ছি না। দলীয় যদি সাপোর্ট থাকতো তাহলে তো আমাদের মামলাটা এফআইআর হয়ে যেত। এখনো মামলাটা এফআইআর তো জল পরিষ্কার দিনের মতো যে কেন আমাদের মামলাটা এবার হচ্ছে না। এটা আপনাদের জাতির বিবেক, আপনারা সাংবাদিক বৃন্দ, গণতন্ত্রের যে পুনরুদ্ধারে আপনাদের অগ্রণী ভূমিকা পালন করছেন। আপনাদের মাধ্যমেই আমরা পুরো জাতিকে জানাতে চাই, আমাদের বিএনপি নেতৃবৃন্দ জানাতে, মন্ত্রী প্রতিমন্ত্রী সাহেবকেও আমরা জানাতে চাই, কেন আমাদের এখনো আপনি বলার পরেও আমাদের এবার হলো না। তার বাবু চেয়ারম্যানের শেল্টার দাতাকে এবং কি গরিব বেশি কেন করতেছে সেটা সঠিক তথ্যতে আপনাদের এই শেল্টার দাতার বিপক্ষে বিচার নেন, মানে একটা ব্যবস্থা করেন। আমরাও যেন আপনাদের এই সৃজনশীল একটা রাজনীতি বক্সিগঞ্জে আমরা করতে পারি, তার ব্যবস্থা করে দেন। আমাদের এখনো হয়রানিতে আমাদের প্রাণনাশের হুমকি আছে, আমাদের বিরুদ্ধে এটা করবে বিভিন্ন সময় বিভিন্নভাবে আসতেছে। আমরা আজও যখন 8 দিন প্রবাহিত হয়ে গেল, আমরা আমাদের বিচার মামলা এফআইআর হতে পারলাম না, করতে পারলো না। তাহলে আজকে খুরশেদ ভাই, কালকে আমি, পরশুদিন আরেকজন, এইভাবে তো হয় না। আমরা তো দল করতে পারবো না। যদি আমাদের বিএনপি যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা দল করব না। আমাদের ঐক্যমত এখানে আমরা প্রত্যেকটা 7টা ইউনিয়ন থেকে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক আসছি। আমাদের যদি ওনারা এই মামলা না করে, মামলা যদি না নেয়, সেই ক্ষেত্রে আমরা একযুগে প্রত্যাহার করবো, আমরা দল থেকে পদত্যাগ করবো। আমাদের ওনারা এমনও বলে, অনেক কিছু অনেকভাবে বলে যে আমাদের 1-2 জন গেলে কোনো সমস্যা নাই, অনেক নেতা বেরোবে। এটা তো হয় না। বিগত সময়ে যখন আমরা দল করছি তখন তো এই কথাগুলো বলে নাই। আজকে সুসময় এসে দল আমাদেরকে এইভাবে ফেলে দিতে পারে না। আমাদের দলের যে প্রধান আছে তাদের মাননীয় এমপি মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দূর সময় আপনি বলছেন আপনার মিছিলের শেষ সদস্য সবার আগে মূল্যায়ন করবো। কোথায় আপনার মূল্যায়ন? আপনার কাছে আমরা জানতে চাই, আমাদের বিচার চাই, আমাদেরকে এখানে সৃজনশীল রাজনীতি করার সুযোগ করে দেন। সাপোর্ট থাকার পরেও কেন বাবুর নেতৃত্বে সেই মামলা নিচ্ছেন না? আপনারা এর সঠিক তদন্ত বের করুন এবং আমার এই আওয়ামী লীগের দূষর খুনি নাজিম হত্যার আসামি বাবু চেয়ারম্যানকে আমাদের এই বক্সিগঞ্জে বা ডানগঞ্জে কে শেল্টার দিচ্ছে তা আপনারা তদন্ত করে বের করে সুষ্ঠু একটা বিচার ব্যবস্থা করে দিবেন। আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা তদন্ত সহকারে বাপুর শেল্টারদাতাকে কীভাবে তো ক্ষমতা দেখায়, আওয়ামী লীগের ক্ষমতা, এখন বিএনপির আমলও সে ক্ষমতা দেখায়, কীভাবে ক্ষমতা দেখায়, কার মাধ্যমে ক্ষমতা দেখায়, এটা আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করবেন এবং আপনারা আমার মামলাটা ওসি সাহেবের ওখানে গিয়ে অবশ্যই আমার মামলাটা যাতে এবার হোক সে ব্যবস্থা আপনারা করে দেবেন। এই বলে আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে আমি আপনার কাছে বিদায় নিচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম, আমি বক্সিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, বারবার কারা নির্যাতিত নেতা। আমাদের উপজেলা স্বেচ্ছাসেবক দলের জন্য আহ্বায়ক মেয়র খুরশেদ ভাই বাবু চেয়ারম্যানের হামলাতে আমরা বক্সিগঞ্জ থানায় উচির কাছে মামলা দিছিলাম। এই উচি বলে আমি বাবু চেয়ারম্যানের মামলা এখানে এবার হবে না। উনি কি চাচ্ছে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের দূষর ছিল, এখন কি ইনি বিএনপির কালে কি আওয়ামী লীগের দূষরকে বাঁচাইতে চাচ্ছে?
না অন্য কিছু চাচ্ছে, এটা তো বুঝতে পারছি না উনি কেন মামলা নিচ্ছে না। আর আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিলাম এই আসামিকে জন্য না ধরে আমরা কালকে বিকাল 3টায় কর্মদিবস কর্মসূচি মানববন্ধন নির্ধারিত করলাম। এই ওসি কেন মামলা নিচ্ছে না এটা আপনারা তদন্ত করবেন।